শিল্পার লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজ দেখাবো পোড়া মশলা দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করতে পারো। আমি 500 গ্রাম মতো এখানে মুরগির মাংস নিয়েছি। পরিমাণ তোমরা কম বেশি করে নিতেই পারো, যেহেতু আমরা দুজন লোক, আমাদের এটাই এনাফ। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো দই। যেহেতু 500 গ্রাম, ওই জন্য 3 থেকে 4 চামচ মতো আমি দই দিয়েছি। শুধুমাত্র দই দিয়ে ম্যারিনেট করেছি, কোনো রকম লবণ আমি এখন ইউজ করিনি। নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 1.5 ইঞ্চির মতো আদা, আর একটা ছোট সাইজের গোটা রসুন, আর একটা টমেটো, আর 3খানা কাঁচা লঙ্কা। এটাকেই আমি পুড়িয়ে নেব ভালো করে। খুব বেশি পোড়াবো না, খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। মিডিয়াম ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে রাখলে কিন্তু ওপর থেকেই সমস্ত কিছুই পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে এরকম হালকাভাবে কিছুটা পুড়িয়ে নিতে হবে, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। পোড়া মশলাগুলো আমি তুলে নিলাম, নিয়ে এবার ঠান্ডা হতে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, আর একটু মেথি দিলে না মাংসের গন্ধটা খুব সুন্দর আসে, সেই কারণে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম শুধু দই দিয়ে, সেটাই এখন দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে নেব খানিকক্ষণ। যেহেতু মাংসে দই রয়েছে আর দই বেশ অনেকটাই তেল ছাড়ে, সেই জন্য খুব একটা বেশি আমি কিন্তু এখানে তেল ইউজ করিনি। ওই 3 চামচ মতো তেল ইউজ করেছি 500 গ্রাম মাংসের জন্য। তোমরা কম বেশি বুঝে তেলটা দিও, কারণ দই কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়ে। রান্নার পরই দেখতে পারবে, আমি দিয়েছি যতটা তেল, তার থেকে কিন্তু অনেকটা বেশি তেল দেখা যাবে। এখনই বুঝতে পারছো কীরকম তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে না রাখলে কিন্তু মাংস নিচে লেগে যেতে পারে। আর মিডিয়ামে রাখার আরেকটা কারণ হচ্ছে, মাংসের থেকে যে এক্সেস জলটা রয়েছে সেটা আস্তে আস্তে মাংস ছাড়তে শুরু করবে, আর ওই জলেই মাংস কিছুটা এখানে সেদ্ধ হয়ে যাবে। আমরা খাসির মাংস রান্না করার সময় পেঁপে দিয়ে থাকি। যদি দেখো চিকেনের মধ্যেও সলিড পিস বেশি আছে, তাহলে কিন্তু 2-3 টুকরো পেঁপে দিয়ে দিতেই পারো। তাহলে কিন্তু মাংসটা বেশ নরম আর জুসি হবে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। ঠান্ডা করে বেটে নিয়েছি মশলাটা, খুব মিহি করে কিন্তু বাটবো না। আমি মিক্সি চালিয়েছিলাম মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তাতে যতটা বাটা হয়েছে আমি ওটাই রেখে দিয়েছি। কিছু কিছু গোটা গোটা রয়ে গেছে, কারণ না হলে গ্রেভিটা একদম বানাতে পারবে না। গ্রেভিটা বানানোর জন্য কিছুটা তো মশলা চাই। অনেকে অনেক রকম করে বানায়, আমি একটু আমার স্টাইলে বানালাম। তাই জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চিকেন কারি মশলা দিয়ে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অন্যরকম স্বাদ হয়। দিয়ে দিলাম হলুদ। লঙ্কা খুব একটা বেশি ইউজ করব না, কারণ এর পরের দিকে আমি দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, তাই জন্যই। সমস্ত মশলা দিয়ে এই সময় ভালো করে কষিয়ে নিতে হবে। এখনই কষানোর সময়, এখন কিন্তু আমি নুন দিইনি। নুন দিলে মাংস তেলের থেকে বেশি জল ছাড়তে শুরু করবে। নুনটা আরও কিছুটা পরে দেবো। মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম, কারণ অল্প একটুখানি জল না দিলে তলায় লেগে যেতে পারে। দেখো আমি কিন্তু লো ফ্লেমে রান্না করছি, তাতেই মুরগি থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। তখন যে বললাম গোলমরিচ দেবো, এই 2 চামচ মতো আমি গোলমরিচ দিয়ে দিলাম। আমরা ঝাল খুব একটা বেশি খাই না, সে কারণে এরকম অল্প ঝালেই রান্না করি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল কিন্তু কম বেশি করে নিতেই পারো। একটা ইম্পর্টেন্ট কথা, এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সব জিনিসই কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না, আর রান্না তো একদমই না। রান্না যত তুমি ভালোবেসে করবে, তত তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সে তুমি যেটাই করো না কেন, সে যদি শুধুমাত্র ডাল সিদ্ধ আলু সিদ্ধ করো, তাতেও দেখবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই সময় দেখে নিচ্ছিলাম মাংস কিছুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ এবার হচ্ছে নুন দেবার পালা। এবার আমি নুনটা দিয়ে দেবো। মাংসে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন নুন দিলে খুব সহজে কিন্তু মাংসের ভিতর নুনটা ঢুকে যাবে। সেই কারণেই আমি এখনই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো মতো আরও খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু। তোমরা এইভাবে কে কে মুরগির মাংস খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের সব থেকে কোন মাংস প্রিয় লাগে, খাসি না মুরগি? আমি কিন্তু চিকেনটাই খেতে বেশি ভালোবাসি। এরপর আগে থেকে ভেজে রেখে দেওয়া আলুগুলো দিয়ে দেব, কারণ আলু ছাড়া আমাদের মুরগির ঝোল সে যেরকমই হোক না কেন একদম চলে না। তাই তো নাকি? আমার তো চলে না। তোমরা কি আলু খেতে ভালোবাসো মুরগির ঝোলে? আমাকে অবশ্যই জানিও। আমি এখানে 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের।
তোমরা তোমাদের মতো পরিমাণ বুঝে আলুটা নিয়ে নিও। আলু চাইলে নাও দিতে পারো, তাতে কিন্তু স্বাদের বদল বিন্দুমাত্র হবে না। এইবার হচ্ছে ঢেকে দেবো। ঢেকে মিডিয়ামেই মোটামুটি 10 মিনিট মতো রেখে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব সব সেদ্ধ হচ্ছে কি না ভালো মতো। দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। বলেছিলাম না দই আছে, যত না তেল দেবো তার থেকে অনেকটা বেশি তেল ছাড়তে শুরু করে দেবে। দেখলে কতটা তেল ছেড়েছে। মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। একবার ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে, যাতে তলায় না লেগে যায়, এই ভয়টা তো থেকেই যায়। আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যে স্বাদের জন্য। আমি সব কিছু রান্নাতেই কিন্তু খুব অল্প পরিমাণ একটুখানি চিনি ইউজ করি। চিনি ইউজ করলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, সেই কারণে। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের আশাতেই আমি থাকি। এইবার মাংসটা ঢেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য। আরও 10 মিনিট কিন্তু আমি ঢেকে নিয়েছি। এই রান্নাটা হবেই কিন্তু একদম লো ফ্লেমে। আগেই বললাম লো ফ্লেমে যত রান্না করবে স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। আর রান্নাটা না একটু ঢেকে ঢেকে করতে হবে, যাতে তেলটা খুব ভালো মতো ছেড়ে আসে, কারণ আমরা আর বেশি তেল দেবো না, আর না দেবো বেশি কোনো মশলা। এইবার কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে একদম মাংস আর মশলায় একেবারে মিশে যায়, দুটো যেন একেবারে মিশে একাকার হয়ে যায়। দেখো আমি ঠিক যেভাবে কষাচ্ছি এইভাবে কিন্তু সমানে হাত চালাতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায়। কারণ এখানে মশলার পরিমাণ খুব কম, আর এখনও পর্যন্ত আমি জল সেরকমভাবে ইউজ করিনি। ওই তখন মশলা ধোয়া জলটা যা দিয়েছিলাম সেটাই। সেই কারণে আমি দেখে নিচ্ছিলাম মাংস আর আলু সেদ্ধ হয়েছে কি না। আমি আগে থেকে হচ্ছে 1 বাটি গরম জল করে রেখেছিলাম। মাংসে কিন্তু ঠান্ডা জল দিলে একদম খেতে ভালো লাগবে না। এই যে এতক্ষণ ধরে যে খাটনিটা করলাম পুরো স্বাদটা নষ্ট হয়ে যেত। সেই কারণে আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম। এখন হচ্ছে ওই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে ভালো করে নিয়ে নেব। আর এই সময় আমি ঝোলে নুনটা একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম। নুনের পরিমাণটা আমার কাছে কম লাগলো, তাই 1/2 চামচ মতো নুন, মানে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটুকু নুন দিয়ে এবার কিন্তু একদম গ্যাসটাকে হাই রাখতে হবে। রেখে ভালো করে ফোটাতে হবে। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। এই সময় চাইলে তোমরা গোটা কাঁচা লঙ্কা, গোটা রসুন দিতে পারো। রসুন আমি দিইনি, তার কারণ আমার ঘরে খাবার কেউ নেই, সেই কারণে। রসুন দিলে কিন্তু স্বাদটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর গোটা টমেটোও দিতে পারো। রান্না কিন্তু আমার একদম শেষের পথে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। চাইলে তোমরা দিতে পারো, এটা একদম অপশনাল। আমার ভালো লাগে আমি তাই দিই। আমার রান্না কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। টাটা, গুড নাইট, কাল আবার দেখা হবে।